আমরা আজকে দুই বোন বের হয়েছিলাম আর রাস্তায় চলছিল অবরোধ। আমরা শেষমেশ কিভাবে পৌঁছেছি এবং বাসায় ব্যাক করেছি, আর এখানে পুলিশ কেন, কি হয়েছিল, সব কিছু থাকছে ভিডিওতেই। ফ্ল্যাশব্যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর তুনি বের হয়েছি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। আর আমরা যাচ্ছিলাম আমাদের স্কুল কলেজের পাশ দিয়ে, যেখানে রয়েছে হাজারো স্মৃতির আনাগোনা। আর যেতে যেতে যখন প্রান্তিক চলে এসেছি, এখানে দেখি যে একদম গেট বন্ধ। তো আমাদের আজকে একটু মামা প্লাজায় যাওয়ার কথা ছিল, আমার কিছু টি শার্ট আর ট্রাউজার কেনার দরকার ছিল। তো যেহেতু আমরা আজ আবার যাবো আজকে, তার আগে ভাবলাম আস্তে আস্তে যদি রাত হয়ে যায়, সেই জন্য আমরা আগে মামা প্লাজায় চলে আসি। আর এদিকে তন্নি অলরেডি বাছাবাছি শুরু করে দিয়েছে, তো আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। তারপর আমরা যাচ্ছি। তো যখন গেট থেকে বের হলাম, দেখতে পেলাম সব গাড়ি বন্ধ এবং বাইরের রিক্সা ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা হয়তো জানেন যে কোটা বিরোধী আন্দোলন চলছে, যার কারণে সকাল 11টা থেকে অবরোধ শুরু হয়েছে। সমস্ত যানবাহন বন্ধ ছিল, শুধু অ্যাম্বুলেন্স চলছিল, আর অ্যাম্বুলেন্স অনেক বেশি ছিল। কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্সের আওয়াজ পাওয়া যাচ্ছিল। যানবাহন বন্ধ থাক বা অবরোধ থাক, তারপরেও রাস্তায় লোকজন বেশ ছিল, সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল। কারণ অফিসে যাতায়াত থেকে শুরু করে সবারই টুকটাক প্রয়োজন থাকে, আর সবাই প্রয়োজনেই বের হয়েছে। আর আমি ভেবেছিলাম খুব একটা লোকজন থাকবে না, বাট অনেক লোকজনই ছিল। আর আমরা প্রান্তিক থেকে হাঁটতে হাঁটতে ডেরিগেট চলে এসেছি। আর এখান থেকেই সবার মিছিল বা সমাবেশের আওয়াজ পাওয়া যাচ্ছিল, ওরা বিভিন্ন স্লোগান করছিল। মূলত আন্দোলনটা এখানেই হচ্ছিল। আমি একটু ভালো মতো দেখানোর জন্য ওভারব্রিজের উপরে উঠছিলাম। তো খুব একটা উপরে ওঠার প্রয়োজন পড়েনি, এখান থেকেই মোটামুটি ভালো দেখা যাচ্ছিল। আমি একটু দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ডেরিগেট। তো ওই পাশটাতে বেশি লোকজন ছিল, ওরা ওখানে সমাবেশ করছিল বা আন্দোলন যাই বলুন। এই যে ডেরিগেট, আর প্রত্যেকটা গেট বন্ধ ছিল ক্যাম্পাসের। মানুষের অনেকটাই হয়রানি হচ্ছিল, তবে যানবাহন ছিল না বলে আমার একটু ডিফারেন্ট লাগছিল সব কিছু। তারপরে অনেক লোক ছিল আর তন্নি সাথে ছিল, এই জন্য বোরিং ফিল করিনি। জানি না কত দূর হাঁটতে হবে আর কোনো গাড়ি বা কিছু পাবো কি না। এটা এমএইচ গেট, এই গেটটাও বন্ধ ছিল, অনেকে ব্যাগপত্র। আর এখানে এত ভিড়ের মধ্যে ভাইটার পকেট থেকে ফোনটা পড়ে গিয়েছিল। তো লাকিলি আমরা এখানে একটা রিক্সা পেয়ে যাই। আমরা আর ওয়েট করি না, আমরা তো রিক্সাতে উঠে যাই, কারণ অনেকটা পথ হেঁটেছি। এখন রিক্সাটা পেয়েছি, তো উনি ওয়েট করছিল সামনে আরও দুজন নেবে, তো পাওয়া হয়ে গেছে। তারপর আমরা যাচ্ছিলাম রিক্সা করে, যেতে যেতে দেখলাম অপোজিট পাশের সব গাড়িগুলো জ্যামে আটকে আছে, কোনো গাড়ি চলছে না, সব একদম দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা এখন সাভার যাচ্ছি, কারণ আমার বিড়ালের খাবার শেষ হয়ে গিয়েছে, ওইটা আনতেই হবে, নেসেসারি। আর আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, যার কারণে আমার ফেস ওয়াশও শেষ হয়ে গেছে। তারপরে চুলের সিরাম কেনার ছিল, তো আমি সবসময় এখান থেকেই নেই। আর এখানে পুলিশ ভাববেন না যে এখানে ইনকোয়ারি করতে এসেছে কোনো, এমনিতেই ওনাদের প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছিল। তারপর আমি একটা সিরাম দিতে বলি, যেটা আমাকে পার্লার থেকে সাজেস্ট করেছিল। তো উনি আমাকে আরেকটা সিরাম দিয়েছিল, বলছিল এটাও অনেক ভালো। তো আমি দুইটাই দুই পাশের চুলে আমি অ্যাপ্লাই করে দেখছিলাম কোনটা বেশি বেটার হয়। একটা সিরাম কিনতে যেয়ে আমার বেশ সময় লেগেছে। আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে মেয়েরা কতটা ধৈর্যশীল হয়। একটা সিরাম কিনতে যে মেয়ে এত সময় লাগাতে পারে, তার ধৈর্য কতটুকু আসলে। আর যখন আমি শপিং করতে বের হই, তখন কি হয় বুঝতেই পারছেন। আর এদিকে আমার ক্যাট ফুডও কেনা শেষ, অলরেডি রাত হয়ে গেছে। তো আসার সময় আমরা আবার একটা রিক্সা পেয়েছিলাম, রিক্সা করে বেশি দূর যেতে পারিনি। আমি এর জন্য এমএইচ গেটে ওয়েট করছিলাম, এখানে সানার পাপা আসবে, ওর অফিস ছুটি হয়েছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।